ইনো কিছু ফুয়াইনতে কইবা হুজুর ইতা কিজাত মাত মাতইন বাপ বুড়া হয়ে গেছেন গিয়া এনরে আবার বিয়া দিতাম কি কোরআনে খর আমি খুঁজার নেই কোরআনে খরমাস না ও সুলাসা ও রুবা জমিন এক বেটি বিয়া করিয়া যদি তুমি পুরুষ শান্তি না হও জমিন যদি তুমি কষ্ট ভাইরাও কোরআনে খর 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হইতে পারবাই মগর গর বেটি তৈয়া অন্য নারীর লগে পরকিয়া প্রেমে লিপ্ত হইতে পারতায় না সুবহানাল্লাহ এরপরেও যদি 2 নম্বর বিবাহ করিয়া তোমার 2 বেটিও যদি তোমার জমিন সুখ দিতে না পারেন শান্তি দিতে না পারেন রে ভাই তোমার চাহিদা আছে তুমি 3 নম্বর বিবাহ করতাই কোরআনে তোমার এখন তুমি শরীয়ত সম্মতভাবে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই মগর অন্য নারীর লগে পরকিয়া প্রেম অন্য নারীর লগে অবৈধ রিলেশন করিয়া জমিন তুমি গুনাহ করতে পারতাই না সুবহানাল্লাহ 3 নম্বর বিয়া করিয়াও যদি দিলের মধ্যে চাহিদা থাকে মনের মধ্যে চাহিদা থাকে আল্লাহর কোরআনে আপনার জবাব দেরো দুনিয়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই মগর কোনদিন না যায় সম্পর্কের মধ্যে লিপ্ত হইতে পারতাই না সুবহানাল্লাহ এলা কি বিয়া একলগে 4 খান এক বেটা করতে পারবাই এক গরো 4 বেটি একলগে জমাত রাখতে পারবাই মগর শরীয়তে কইছে 4 বেটি বিয়া একলগে করলে 4 বেটিরে আপনি সমান অধিকার দিতা মাত বুঝুন না লিখা আপনার পয়লা বেটিরে যদি আপনি ডালাই করে রাখো তে বাদর 2 নম্বর বেটিরও আপনি ডালাই করে রাখতা ওগুর নাম ইনসাফ ওগুর নাম হক নবীজি 11 বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন প্রত্যেকরে সমান অধিকার দিয়া গেছেন যতদিন হযরতে খাদিজাতুল কুবরা নবীন আসলা ততদিন নবীজি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না হোক সুবহানাল্লাহ এখন আমরা বর্তমান কিছু মানুষ আছেন না বিয়া করেন না মগর গুনাহ বেশ করেন ওই না নিলা প্রায় পুরুষ সকল আছেন প্রায় নারী সকল আছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হইন না মগর অন্যর লগে পরকিয়াত লিপ্ত হয়ে যায় শরীয়তে হয় পরকিয়া না আপনি বিবাহ কর্তা এলাকি মুরব্বী যারা আছে চাচাই বিয়ার লাগি প্রস্তুত অনবরত বিয়া করিও কোনো অসুবিধা নাই মগর ও বেটি বিয়া করিও তোমার তাকি বয়সে বড় বেটি বিয়া করিও হরু না কোনো নবীর সুন্নত আমরা কিছু বাইয়ানতে কই নানি না হুজুর খসমা বুড়িয়ে গো 18-20 বছর করলে বা আলাদা একটা মজা ইটা শেষ হইল তোমারে এটা ভুল ধারণা বিবাহিত বেটি বিয়া করলে সুন্নত আদায় করলে সুন্নত হয়ে যায় আর নবী যে ফরমান খে মরা সুন্নত যদি জিন্দা করে তার 100 শহীদের সওয়াব দেওয়া হয় দূরে হোক সুবহানাল্লাহ আর দূরে হলি হয় সুবহানাল্লাহ আল্লাহ কি বিবাহ করতা বিবাহ জায়েজ আছে হালাল হালাল তরিকা আপনি করু কই জায়েজ আছে তবে গুনাহ না ওখান কোরআনে না করে দিছে আপনি গুনাহ করতা আমি সৌকর মাতো আসলাম সৌকর কথা কইয়া আল্লাহ ইনো মুমিনক করে লজ্জাস্থানের কথা কইলা খেলে কারণ চৌক দিয়া যদি এক পুরুষে নারীয়ে একজন নারীরে পছন্দ করে ফয়লা ওখান না মানুষ রাস্তা বাহিয়া যাইতে ফুরি তোর টেঙ্গে দি চায় না মুখে দি চায় ভাই মুখে দি না টেঙ্গে দি মুখে দি ছেলেওয়ালা এক মেয়েওয়ালা এক পুরুষের টেং দেখিয়া পছন্দ করে না ফয়লা তুতা ওখান থেকে মাল দিয়ে আমার তুতা নি যদিও এতে আলহামদুলিল্লাহ এর লাগি কোরআন এখন বিয়া করতা ও মুরব্বী সকল আছেন কিছু যুবক ইয়ং বাইনতে কইবা হুজুর আমার বাপর এখন বয়স 40 হয়ে গেছে 45 হয়ে গেছে এখন আর বিয়া করিয়া দামেলা পাইবা কাম নাই এটা তো আপনি নাফরমানি মানবা দিলা দামেলা দিতে হবে কইবা নাতে আমার বউয়ে খেদমত করতো আপনার বউয়ে আপনার বাপর কিতা খেদমত করব আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা আপনি পারবানি তখন মাতুন না ফেলে আপনার মা যতক্ষণ আপনার বাপর খেদমত করবা আপনার কই তখন পারবনি না আপনার মা যতক্ষণ আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার ওয়াইফে পারবানি না শরীয়তে কড়া মাসলা দিছে যদি হৌরর শরীর টাচ করার লগে লগে 8 টিফাত পাও টিফাত লাগার বাদে যদি হৌরর দিল দিমাগর মধ্যে অন্য কোনো মন মস্তিষ্কর মধ্যে অন্য কোনো বেরাসার আই যায় তে ফুয়ার লগে বেটি অটোমেটিক তালাক হয়ে যায় মাত বুঝছই নি গা এর লাগি ন মুরব্বী সকলে বিয়া দিও শর্মাইও না ওই গিয়ে উঠিয়া কবি ইতা কি জাত মাক পাতর বিয়া দেওয়ার বাদে যদি বাবাই খাম বাড়াই দেন তে তো আমি সম্পদ কম হয়ে দিব না বিল্লাহ ইলা না এর লাগি মুরব্বী সকল তাইয়ার বিয়া করো ও সৌদি আরব ইতা আমরা বেঠাই নুকই না কোন ভারতের মানুষ ইতা বেঠাই না ঘুরে এখানে বলে ইতা এক বিয়া করো এর লাগি বিয়ার দোকান হইতো 3 খান হইতো রাজি আছে ইনশাআল্লাহ আপনারা ডরাইও বইত্রা না করো বেটিনতে হইবা বেঠাই আমরা করো আর বন্ধুরাইয়া তুইয়া না হ্যাঁ এর লাগে খরচ হি প্রয়োজন পড়ে না করবা না আজ অনেক ফ্যামিলি ধ্বংসর পরকিয়ার কারণে
অনেক বনিন্তর করো হরুতা জন্ম লইতরা না বেটার ইচ্ছা বিয়া করতো বেটি বিয়া করতে দেন এইলা ঘটনা ঘটেন না মাতন ঘটনা ঘটেন না এলাই শরীয়তে হর বিয়া হবে ও রব্বুল ইজ্জতুল জালালে ফরমান লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে খয়া দিয়া তোমরা চৌকর হেফাজত জমিনের মধ্যে করো যত দান ইনসান হল দেখবাই যত দান জিন্নাত হল জমিনও দেখবাই আমি আল্লাহ খয়ার কিয়ামতের ময়দান চৌকর গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দিমু নাউযু বিল্লাহ 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে 2টা মাইক্রোফোন দিলাম 2টা কান তোমাদেরকে আমি আল্লাহ জমিন দিয়া দিলাম ও খান দ্বারা যত মুসলমানের জমিনে গুনাহ করবায় যত নাফরমানি জমিনের মধ্যে তুমি মুসলমানে করবায় আমি আল্লাহ খুয়ার খানের গুনার কারণে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির জাহান্নামে দিমু নাউযু বিল্লাহ মুসলমান হল যত পুরুষ হলে হেডফোন লাগাইয়া গান শুনবায় হেডফোন লাগাইয়া নারী জাতির লগে বৈধ ফোনের মধ্যে মজা পাইবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খানর গুনাহ অন্তরের গুনাহ দিলের গুনার কারণে চৌকর গুনার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ও 3 গুনার কথা কইয়া ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আযাল আমি আল্লাহ এই 3 গুনাহওয়ালা যত মুসলমান পুরুষ আর নারী থাকবা যত জিন্নাত আর ইনসান হল থাকবা আমি আল্লাহ খয়ালেরা সাইফাওয়ালা জানোয়ারের মতো সাইফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট হই নাউযু বিল্লাহ 3 গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান থাকবা এরা সাইফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট কেন আমরা সমাজে এক জন্তু এগু আছে যার নাম কুকুর আমরা চিনি ইশারায় কুকুর চিনি প্রায় পাহাড়ি অঞ্চল কুকুর লালন পালন করা হয় কেন হয় কুকুরে আমার বাড়ি ওখান সিকিউরিটি গিরি করব সুর হামাইতো না ডাকাইত হামাইতো না মিলিকার করিয়া ওয়ার্ল্ডর সবচাইতে দামি কান্ট্রি হইল আমেরিকা দুনিয়ার লাইনে আমেরিকার সবচাইতে দামি দামি কুকুরগুলো আনিয়া যদি আপনার বাড়ির চতুর্দিকে রাখত আর আল্লাহ যদি ইরাদা করাইলাই যে অগু তোমার বাড়ি ওখান চুরি করাইতা দুনিয়ার কোনো কুকুরে তোমার বাড়ি বাঁচাইতে পারবো সারাই কুকুয়া চাই কুকুর ফালা যাই আছে মগর কুকুর বাড়ির ভিতরে না কুকুর বাড়ির বাইরে ফালিতা কারণ নবী যে ফরমান কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে আল্লাহর রহমতের ফরিস্তা প্রবেশ করেন না মাত বুঝছেন কুকুরে যদি কোনো জিনিসের টাচ করিলা এই জিনিসই কান 3 বার তৈলে আপনার পবিত্রতা হাসিল হয়ে যায় মগর আশরাফ আলী থানবী কইতরা 3 বার কুর জায়গা 7 বার দোয়া আপনার লাগি বেহতর হোক সুবহানাল্লাহ এর লাগি আপনার দায়িত্ব আপনি কুকুর লালন পালন করুক বা খালি খাওয়া বা বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ঠিক আছে নি ভাই ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার মগর কুকুরের মধ্যে একটা খাসলত বড় বালা আছে কুকুরে মালিকর ওফাদারি খুব বালা জানে রাত্রে 2:30 3টা 4টা যদি মালিক বাড়িতে অন্ধকারে যদি মালিকরে কুকুরে চিনতে না পারে দেখবা কুকুরে তার বাসায় হইব স্টপ তাকে দেয় না শব্দ এখন করে না কিতা কয় স্টপ আমার বাড়ির তুই প্রবেশ করিস না যেহেতু এই বাড়ির মালিক তুই না কারণ কুকুরে চিনছে না ও সময় যখন মালিক বাড়ি প্রবেশ করে মালিকে যখন বুধবায় কুকুরে তারে কইছে স্টপ শব্দ করে তখন মালিকে তার বাসায় দমক দে কুকুরে বুঝতে পারে এগু সুর না ডাকাইত না এই নামার মালিক আওয়াজ বুঝে না লিখা বুঝার লগে লগে দেখবা কুকুর দৌড় মারিয়া আইব আইয়া গেইট ওখান খুলিয়া দিব মালিকর ঠেঙ্গর দ্বারো দিয়া বইব জিব্বা ওখান 2-3 ইঞ্চি বার করিয়া মাথা আগু নিচু করিয়া কইব এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারি নাই কেন কুকুরে আগে বুঝছে না নাম দিয়া কইছে স্টপ আপনি থামুন যখন কুকুরে আওয়াজ বুঝতে পারছে উনি তো চোর না ডাকাত না উনি হচ্ছেন আমার মালিক তখন কুকুরে আপনারে সরি কয় ওখান বুঝাইতে চাইছিলাম মুফাসসিরিনে কেরাম হলে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর হওয়ার পরেও কুকুরে তার মালিক চিনে মালিকর বন্ধু চিনে মালিকর শত্রু চিনে মগর তুমি তো আমি আল্লাহর গোলাম আমি আল্লাহরে তোমার মতো গোলামে চিল্লায় না হোক সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ তাআলা ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন আমি আল্লাহ কইয়ার এই সাইফাওয়ালা জানোয়ার হল তাকি এরা নিকৃষ্ট আর কিয়ামতের দিনে এরা ধ্বংস হইবা আখিরাতও ধ্বংস হইবা হুকা নাউযুবিল্লাহ আর দ্বারা এই সাইফাওয়ালা জানোয়ার তাকি নিকৃষ্ট হইবা কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের বেড়ি ফোড়াইয়া সারা জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিনাকারী যত মানুষ হল জাহান্নামী থাকবারে ভাই ওই জিনাকুর পুরুষ আর নারী হলর দুইটা ফাউরে আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইয়া দিব নাউযুবিল্লাহ আর পুরুষ হল লজ্জাস্থান দে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া দিব সারা মানুষ কইবা আল্লাহ মাথায় মানুষের দেখা যায় মুখমণ্ডল মানুষের দেখা যায় মগর দুইটা হয় তো বড় বড় কেন ই জাতর জানোয়ার তো জমিন কোনোদিন দেখলাম না আল্লাহ লগে লগে জবাব দিদারে কিয়ামতের বাসিন্দা মানব জাতীয় হল তোমরা জমিন সব দ্বারা দিনা করছ খান দ্বারা দিনা করছ যত মানুষ অন্তর দ্বারা জমিন দিনা করছ যত মানুষ ফিজিক্যালি জমিনের মধ্যে দিনা করছলাই ও দিনা কুরকর লজ্জাস্থান আমি আল্লাহ হাতির উঠোর মতো বানায়া দুইটা ফাউরে তোমাদের উহুদ পাহাড়ের মতো বানায়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিয়ার নাউযুবিল্লাহ এল্লা কি সৌকর দিনাত তাকি নিজে বাঁচিতাম খানর দিনাত তাকি নিজে বাঁচিতাম অন্তরের দিনাত তাকি নিজে বাঁচিতাম এক্সাম্পল দিয়ার মাইন্ড করবা না শরীয়তের মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা পায় যায় বা আপনার বাড়ির তখন দ্বারে আপনার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল ওর মাথে গুছা কতরা নেই মাত বুঝা লাগতো যতজন নারী বিবাহ করা হালাল অতজন নারীর সামনে উপযুক্ত পুরুষ বানানি হারাম চাহে আপনার চাচার ঘরের বই নকুয়া মামুর ঘরের বই নকুয়া ফুফুর ঘরের বই নকুয়া আপনার কলিঞ্জার টুকরা শালিকাও কুয়া এরপরেও এনোর সামনে আপনি বারোইতা না মাত বুঝছেন না লিখা এখন কইবাতে হুজুরেরা সারা বাড়ি চলতাম কিলা ও শরীয়তে কর চলতা আপনার নফসের হেফাজত করিয়া এরার লগে একাকিত্ব বইয়া গল্প না আটি আটি এখান থেকে উজানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে পারতায় না যেহেতু তোমার চাচার ঘরের বোন চাচার ঘরের বাইয়ে বিবাহ করা হালাল না হারাম মাথুন না খেনে হালাল এর লাগে টাইম বালি খাওয়ার বাদে আমার বোন আমার ভাই বালি খাওয়ার বাদে চাচার ঘরের বোনের লগে বেশ গফ না আড্ডাই আর কিনা ও নবীর যে হইতে না রাস্তা বা আটিয়া যাইতে কোনো নারী যদি আপনি দেখিলাইতে চৌকু নিম্নগামী করতা কারণ চৌকে দিনা করিলায় উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনে অন্য কিছু আই গেলেও দিনার গুণা লেখা হয়ে যায় হাত দিয়ে টাচ করলে হাতর দিনা লেখা হয় ফাউ দিয়ে আটিয়া গেলে এই উদ্দেশ্যে ফাউর দিনার গুণা লেখা হয় নারীর লোকে ফোন মাতিলে পুরুষের লোকে ফোন মাতিলে যারার লোকে বিবাহ করা হারাম এরা ব্যতীত যারার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল এই জাতীয় নারী হলে পুরুষ হলে কথা কইলে আল্লাহ দিলর দিনা জবানোর দিনা চৌকর দিনা খানোর দিনা হিসাবে না আমা আমল লেখে রাখি দে হোক নাউযুবিল্লাহ এর লাগি আল্লাহ আপনার আমারে এই জাতীয় দিনাত তাকি জান ও মালের হেফাজত করতে দূরে করি কই আমি কারণ দিনা বড় মারাত্মক গুনাহ রে ভাই শরীয়তে আপনারে জানাইয়া দেন রাস্তা বা আটিতে চোখ নিম্নগামী করতা কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার ওদিক থেকে যেই যাইবা ওদিক থেকে যেই নাইবা গাড়ি সামনে পড়তেও তান গাড়ির হেডলাইটে আপার মারুন না ডিপার মারুন ডিপার কেন দুইটা গাড়ি যদি আপার মারে তে দুইজন ড্রাইভারে রাস্তা দেখতে পারতা না হয়তো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারেন এর লাগি কোরআনে কর কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম চোখ নিম্নগামী রাখো লজ্জাস্থানের হেফাজত করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমায়েন আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি উম্মত হলে আপনারে জমিনও দিতে পারেন, এরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইতে পারবা। নবী বলেন দয়া টুটার মাঝখান জিব্বা আর দয়া পায়ের মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে, আমি নবী আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়ামতের দিন উম্মত হল জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। দুইটা জবান টুটোর মাঝখান জিব্বা, ওটা হেফাজত আমরা করতাম। মানুষের গালি না, শুধু ফোন মাতলে দেন গুণা হইলা না, আপনি মানুষের লোকে গালাগালি ব্যবহার করা এটাও গুণার কবিরা। শরীয়ত গালাগালি করা যাইজ নাই। আমরা মাঝে মাঝে আমরা ফুয়ান্তরও গালি দিলাই, বড় মারাত্মকভাবে বিভিন্ন জানোয়ারের নাম ধরিয়া গালি দিলাই, ওই না নিলা। এর লাগি শরীয়তে কর আপনি গালি মানুষরে দিতা না, এটা হারাম, টোটালি না। আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত হইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকলের লোকে খারাপ ব্যবহার করেন, কাস্টমার সকলের লোকে খারাপ ব্যবহার করেন, গালি দিলাই, ওই না নিলা। ড্রাইভার ডিপার্টমেন্টও কিছু ড্রাইভার সকল আসেন, প্রায় শোনা যায় ওই এক ড্রাইভার আর এক ড্রাইভারদের তুরা খেউরি খাটতে উঠেও গালি দিলাই, ওই না নিলা। কারণ আমরা তো ড্রাইভার সকল লইয়া ঘুরি আর আমরা কিছু জ্ঞান আছে এই ব্যাপারে, সারা ড্রাইভারের কথা হইয়ার না, কিছু ড্রাইভার সকল। এর লাগে আপনার অভিজ্ঞ হইতেও দুই জিনিস, এক দইয় ভাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দুই থাকলে দইয় টুঠার মাঝখান জিব্বা। এখন ই দইয় খান কথা কেন বলে জিব্বা দি যার লোকে মাতিবা তার লোকে আপনার আলাদা একটা মায়া পয়দা লই যায়। এখানে ছেলে ছেলে ওরকম বন্ধুত্ব করে তার অটোমেটিকই একটা মজা পয়দা লই যায়, মহব্বত পয়দা লই যায়, আকর্ষণ পয়দা লয়। মাতিকেন হাসান আলী ভাই, ও নবীজি হইতা দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ভাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম। এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই, আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া খাইতা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিছি আর সুদের ব্যবসারে হারাম করছি। এখন ব্যবসা বাণিজ্যত কিছু মালিক সকল আছে খারবারও এমনভাবে হারাম ব্যবহার করেন যেটা হওয়া যায় না। আমার হুজুরে দেখছি আলোচনা করছেন বিভিন্ন লাইনে। আজকে যে আমার বরাকবেলির প্রায় যুব সমাজ যখন সব নাই ড্রাগসের ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায়। ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে, যেখানে সাধারণত মাঠ পাওয়া হয়েছে পুষ্পা। পুষ্পা নাম শুনছেন নি? ও ফিল্মের গপ করিয়ান না, ওদের এগু আছে লাঠমর লাখান সুপারি, এটাও আপনি খারবার করতা না, যেহেতু সরকারে আপনার দেশদ্রোহী কইলা। সরকারি তরফে যেটা হারাম করিয়া দেয় এটাতে আপনি যাইতা না, কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য ওয়াজিব। দেশের আইন আপনি মানতা। আর গদ্দি দেশাও হোক, লিখিত একজন হোক, আনালেখরা হোক, বালা হোক, মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও যেই লোক গদ্দিত হোক আইন আমরা সম্মানের পাত্র, ঠিক না ভাই? এর লাগে আপনি আইন মানিয়া চলতা দেশ। আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায় ও পেপার পত্রিকা খুললেও হনো ড্রাগসের খারবারি দুগু, হনো ড্রাগসের খারবারি 3টা, হনো ইনলিগেল ব্যবসায়ী 4টা, হনো ইনলিগেল ব্যবসায়ী 5টা। এটা মুসলমানের বদনামর নানি মাতো না খেলে। এর লাগে মুসলমানের বদনাম আপনার করতে খেলে। প্রতিটা মুসলমানের নিজের সন্তানকে গুনাহ থেকে কিলা বাঁচানি দেয় ও মেহনত করবো ইনশাআল্লাহ। যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন, এরা আমরা খলিঞ্জার টুকরা। আইজও যদি ও উদানটি সানপুরের যুব সমাজ হলে এক ক্ষেত্রে যদি নবী রসুলের আকিদা লইয়া নবী মুহাম্মদুর রসুল্লাহ হুকুমগুলা দবিন দিয়া আদর্শ লইয়া যদি বড় হয়, এই সানপুরের দবিন অবৈধ আমার জীবনে বলি খোঁচায় জীবনে ওরা। এলাকি যুব সমাজ যখন আগে দিয়া কোয়াও ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এটা ইসলামিক সংস্কৃতি নাই, এটা পাগলামি খেয়ে। ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা, এটার থেকে আপনারা কিতাব বোঝেন। আই যে ইসরায়েল ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মারিয়া হারছে। আল্লাহ ইসরায়েলকে হেদায়ত দেখুয়া দূরে করি হইয়া আমি, ফিলিস্তিনের মুসলমানের জান মালের হেফাজত করুক দূরে করি হইয়া আমি। আজ ইসরায়েলের সবচাইতে বেশি টেকনিক্যাল খেলা পৃথিবীর যত মুসলমান কান্ট্রি হল আছে, অর্থাৎ ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, টুর্নামেন্ট ম্যাচ, হকি ম্যাচ ওপেন ফাটাইয়া দিলাইছে। ইটার শিক্ষা থেকে বঞ্চিত করবার লাগিয়া এটা তার অফিসিয়াল টেকনিক। মাত বুঝা যাননি ভাই? আপনার আড়ুয়া বানাইতো, পাগল বানাইতো করিয়া আপনারা দিছে ফুটবল খেলা।
অথচ আমি দেখলাম হাইলাকান্দি আমার এলাকার গফরিয়া ফুটবল খেলিত যদি কোনো ফুটবল খেলিত যদি একটা ছেলে ঠ্যাং ভাঙে ফুটবল খেলোয়াড় কমিটি পর্যন্ত খরচ বহন করে না, ঠিক কিনা ভাই? করেনি? উঠিয়া জবাব দে তুই হিগু খেলিত আইল কেনে? এর লাগি তারা টেকনিক হইল, তারা আওলাদ করে বালা বালা বৈজ্ঞানিক বানার, ইঞ্জিনিয়ার বানার, প্রফেসর বানার, ম্যাজিস্ট্রেট বানার, বালা বালা জিনিসের এক একজন ইঞ্জিনিয়ার বানার। আর আমরা দিছে ফুটবল খেলা মুরুখ বেসতে যাচ্ছি। তো তারার দেশ আলহামদুলিল্লাহ মূর্খর মেলাও মানে ফার্মর মুরুখ সাদা মূর্খর মেলা বেটায় মাইকে হইয়া দিব। বাজারও যদি খুচরা দামে আপনি 130 টাকা দিয়া নিতে তার আপনি 10 টাকা কমে পাইবা ওখান মেলা মাত বুঝছেন নি? আস্তা বছরে গোডাউন বড়িয়া তৈছে ওগুন শেষ হইতো, নয়া চালান হারাইতো মেলা রাখে। এলাকি বাজার মার্কেটও গিয়ে আপনি বেটিন তোর সংখ্যা বেশ পাইবা, বেটিনতে গুনাত মজা পাইলিছে করিয়া। এর লাগি আল্লাহ ফরমাইন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ইনো খালি মুসলমান ডিপার্টমেন্টে আল্লাহ কইছে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত নারী হল ইনসান হল জমিন বসবাস করিয়া গেছেন বা খতরা, জিন্নাত হল যত জাত বসবাস করিয়া গেছেন বা খতরা, কিয়ামত পর্যন্ত করবা ও এরাত তাকি আল্লাহ কইতা এক ধরনের কিয়ামতের দিন এই 3 গুণাওয়ালা জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নামে দিমু। 1 নম্বর তারার গুণা থাকবো অন্তরের গুণা। মাত বুঝছেন? অন্তর দিয়া মানুষের হিংসা করে মানুষে এক মানুষ ধনী ওই জারিটা সহ্য করতে পারেন না, এক মানুষে বালা খাইলার এটা সহ্য করতে পারেন না, এক মানুষে পয়লা বাইক লইছে বাদে এল্টো লইতো এটা সহ্য করতে পারেন না, তার শরীরও দলিয়া ঘুমাইতে পারেন না। মাতলা না? সব ডিপার্টমেন্টও হিংসা আছে, মেসাবগুলোর ডিপার্টমেন্টও হিংসা আছে, ডক্টরের ডিপার্টমেন্টও হিংসা আছে, প্রতিটা ডিপার্টমেন্টও হিংসা আছে। লাগা ডক্টরের রুদি বেশ করিলা ই ডাক্তারের ফার্মেসি এলা ডাক্তারের গুণ লাগেন না। মাতলা না? এর পরবর্তীতে কিছু মানুষ দায়ী গিয়া মেসাবর গেছে দেওবা আমার দোকানও খারবার বেশ হইতো আর হকুর দোকানও টাটা ভরতে গুথা বিদ দেও ও আর মাথুন নাকি কান হাসানানি মাতিকা খেলে তার সহ্য না হইতে কি এমন পর্যায়ে গিয়া পৌঁছিছে মেসাবদি পর্যন্ত হিগুর দোকানের খারবার বন্ধ করাই না। মেডিকাল করিয়া আল্লাহ যদি তার দোকানের খারবার বাড়াইয়া দেন সারা দুনিয়ার মেসাবে বন্ধ করতে পারবান? জোরে মাথুন না, কেউ পারতায় না। আল্লাহ যদি তার দোকানের ইনকাম বাড়ায়, ড্রাইভারের রুজি বাড়ায়, দুনিয়ার সব মেসা বকলে তুয়া করিয়াও খাম হইব। এইটা এর লাগে আল্লাহ যা চায় তা পরিপূর্ণ করিয়া দে। 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দিলাম চোখরে জমিন নিম্নগামী রাখার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার ইনসান আর জিন্নাত হল রাস্তা বাই হাঁটো, বাজারে হাঁটো, যেই কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন তোমার চোখ দ্বারা জমিনও কোনোদিন জমিনের মধ্যে নাফরমানি করিও না। কারণ চোখ নামক নাফরমানি চোখ দিয়া যত মানুষের জমিনের মধ্যে নাফরমানি করব, যত মানুষের চৌকর মধ্যে মজা পাইলিব, কিয়ামতের ময়দানে অতজন মানুষের চৌকর মধ্যে আল্লাহ আন্দা বানাইয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব। নাউযুবিল্লাহ। কারণ চৌক কইল সারা গুনার মূল। রাস্তা বা আঁকিয়া যাইতে এক যুবকে যদি কোনো সুন্দরী বই নেগু দেখিলায় এগুত মজা পাইলায়, কারণ চোখ দিয়া যদি হে পছন্দ করে না তে জীবনে নারীয়ে পুরুষে কোনোদিন নারী সেটেল করতে পারতো না। এর লাগি কোরআনে আপনার এখন চোখকে আপনি হেফাজত করতা, চোখ নিম্নগামী রাখতা। কোরআনে করিব অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি পৃথিবীর সমস্ত মুমিন পুরুষ সকলে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার তারা যেন তারার চৌকরে জমিন নিম্নগামী রাখে আর তাহাদের লজ্জাস্থানের জমিন হেফাজত করে। সুবহানাল্লাহ। যত মুসলমানের জমিন চৌকর হেফাজত করতে পারবো লজ্জাস্থানের হেফাজত হইব, আর যত মুসলমানের লজ্জাস্থানের হেফাজত জমিন হইব রে ভাই কিয়ামতের দিন তো মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। যত মুসলমান পুরুষ আর মহিলা মোবাইলের মধ্যে গান দেখিয়া বিভিন্ন অপকর্মের ভিডিও দেখিয়া যদি নারী আর পুরুষের দবিনা মাস্টার ভীষণ কর আল্লাহর কসম খাইয়া খয়ার কিয়ামতের ময়দান অতজন যুবক আর যুবতীর হাত গুলারে আল্লাহ কিয়ামতের ময়দান গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল
আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। কিয়ামতের ময়দানে একদল মানুষের হাতগুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ সারা কিয়ামতের মাঠে উপস্থাপন করাইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন উম্মত হলোর হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠে বেইজ্জত করাইবা। আল্লাহর নবী বলেন, যত যুব সমাজে যত নারী আর যত পুরুষ হলে মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া অপকর্মগুলা দেখিয়া একজন নারী জাতির জমিনের মধ্যে যত পুরুষে দেখিয়া রে ভাই, জমিনের মধ্যে যত মুসলমানে অপকর্ম করবায়, মাস্টার ভীষণ জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে করবায়। আমার নবী ফরমায়, অতজন মুসলমানের হাতগুলারে কিয়ামতের ময়দান আল্লাহ গর্ভবতী বানায় উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন পুরুষ হল বা নারী হল যারা অপকর্ম মোবাইল করে বা মোবাইল ভিডিও দেখিয়া মাস্টার ভিশন করে, এরা এখান বিলকুলই জানে না। কারণ এক কাত্রা নাপাক অপবিত্র ফানির থাকিয়া লক্ষ লক্ষ হরুতা হলর জান আল্লাহ তাআলা জন্ম দেওয়াই হোক। নাউযুবিল্লাহ। এর লাগি শরীয়তে করে আপনি অবৈধভাবে কোনো গুনাহ আপনি করতা না। আপনার বিবাহর সময় আইছে, বয়স্ক হয়ে গেছেন, প্রাপ্ত বয়স্ক বা বিবাহিতা পুরুষ সকল জামাই আপনার বেটি মরি গেছেন বা ই বেটি আপনি ডিভোর্স দিলাইছেন, এরপরে আপনি পরকীয়াত লিপ্ত হইতা না, অন্য গুণাত লিপ্ত হইতা না, মগর বিয়া করতা। এমনকি যদি আপনার ফুয়াইন বড় হয়ে যান, ফুরিন বড় হয়ে যায়, দামান ফাইলিছই, নাতি ফাইলিছই, ওই না নিলা। মাঝে মাঝে চাচা অকলর চাচি নকল জমিন থাকি যাইনকে চাচারে একলা তুইয়া হয় না নিলা। ও শরীয়তে করে ই চাচারে আপনারা বিয়া দিতা, ই চাচারে না দিতা নাই।